আমরা তোকে তোয়াব করি, আমরা তোয়াব করি আমার নবীজি যে জায়গা তার পদ মুবারক রেখেছিল, আমরা সেই নবীজির পদ মুবারকের জায়গায় তোয়াব করিয়া থাকি। মনে হয় আপাতত আর তার প্রশ্ন নাই। কে খারাপ লাগে নাকি? আমি অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম না আমি? হ্যাঁ, এইবার আমি বাড়ির কাছে একাত্রা প্রশ্ন করি। ও ভাই, ওই ইতিহাসের কথা অনেক শুনছি, ইতিহাসের কথা অনেক শুনছি। আমি পোলাপান মানুষ, কি আর কম ইতিহাসও ভালো জানি না, হাদিস কোরআনও ভালো জানি না। আপনি আমার একটু কইবেন, আমি বেশি প্রশ্ন করুন না, দুইটা প্রশ্ন করুন। এই বেলায়েতের যারা মহাজন, এই বেলায়েতের মহাজন যারা, তারা একটা কর্ম করে যার নাম হইল ত্রিবেণী সংঘ। তার নাম হইল ত্রিবেণী সংযোগ। এই ত্রিবেণীর নাকি বলে তিনটে ধারা আছে, ত্রিবেণীর তিনটে ধারা আছে। তিন ধারায় তিন প্রকারের পানি প্রবাহিত হয়। এই ত্রিবেণীটা মানব দেহের কোন জায়গার মধ্যে আছে, আর এই ত্রিবেণী সংযমটা কিভাবে করতে হয়, কোন পানির কোন রং, কোন পানি কখন প্রবাহিত হয়, উহা আমরা বুঝবো কি কইরে? এই হলো একটা কথা। আর একটা কথা আপনার কাছে জানতে চাই, মানে দুই দিক দিয়ে আমি জানবো। এইটা হইল বাবা গাদির এক খুমে দাঁড়িয়ে যখন আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মাওলা আলী আলাইহিস সালামকে বেলায়েত দান করলেন। বেলায়েত দান করার পর এক ব্যক্তি দৌড়াই এসে বলতেছে, হুজুর আপনি তো বেলায়েত দান করলেন মাওলা আলী রে, কিন্তু বেলায়েতটা আমরা একটু দেখতে চাই, বেলায়েতটা আমরা একটু দেখতে চাই। আমার হুজুর বললেন, আমি বেলায়েত মাওলা আলীকে দান করেছি। বেলায়েতটা মাওলা আলী দেখাইতে পারে। আমার মাওলা আলী মুশকিল কুশা ওই দিন ওই ব্যক্তিরে বেলায়েত দেখাইছিল, তার হাতের তরবারিটা টান দিয়ে বাহির করলেন। বাহির করার সাথে সাথে ওই তরবারির সাথে ওই বেলায়েতের স্বরূপ, বেলায়েতের নিদর্শন, বেলায়েতের রূপটা পরিষ্কার দেখা গেছিল। ওই রূপটা কোন রূপ সে দেখতে চাইল, বেলায়েত টান দিয়ে বাহির করলো তরবারি। তরবারির সাথে বেলায়েতের রূপ আসলো, নমুনা আসলো, নকশা আসলো, ওইটা দেখা গেল। আপনি তো আমাকে ভাঙ্গা সিরিয়াসকে বুঝিয়ে বললেন। হ্যালো, বাবাজানের একটা গান শোনাইছে আমার, আমিও বাবাজানের একটা গান শোনাই। বাবাজান খালি বেলায়েতি কয় নাই, নবুয়াত কইছে নাকি, একটা গান শোনাই। যার গান না গাইলে আমার ভালো লাগে না। একটা পশ্চিমা গান গাইলাম, একটা পূবের গান গাই। পূবের না, এটা হলো মিডিল পয়েন্টের, অর্থাৎ আমাদের মানিকগঞ্জের
যারা সাধক ছিলেন, আমি না কিন্তু বলেন, আমি না, মানিকগঞ্জের যারা সাধক ছিলেন তাদের কাছে ওদিকের চালানপাতিও আছে, ওদিকের চালানপাতিও আছে। আরে আমার নবীদের কুদরতের শান, ওরে আমার হুজুরের, আমার দয়ালের কুদরতের শান। যদি বাবা কাগজ হইতো সাত আসমান, তবু লেখা শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা। ইসমে আহমদ হুজুর পরাণ হো সখা গো, ইসমে আহমদ হুজুর পরাণ হো সখা। হুজুর গো, হুজুর গো, নবীজি আমার, আরে তুমি রাসূলে মুকাররম, নূরে হও মুজাচ্ছাম, ৪,৫০০০ খাস নাম প্রকাশ পুস্তিকা। ৪,৫০০০ খাস প্রকাশ পত্রিকায় আছে, ৪,৫০০০ খাস প্রকাশ পত্রিকা। আমার আল্লাহর নাম কয়টা বাবা? এই আল্লাহর নাম কয়টা? হ্যাঁ কয়টা? ৯৯টা। আল্লাহর নাম হইল ৯৯টা। পৃথিবীতে কত মানুষ আছে বাবা? এই ৯৯টা নাম দিয়ে কি চলে? আর আমার নবীজির নাম হইল ৪,৫০০০ খাস নাম প্রকাশ পুস্তিকায়, ৪,৫০০ খাস নাম। নিয়ে পাও কোন জায়গায়? ও বড় ভাই, তো পান কোন জায়গায়? হ্যাঁ হুজুর গো, হুজুর গো, হুজুর গো আমার, আরে হুজুর রাসূলে মুকাররম, নূরে হয় মুজাচ্ছাম, ৪,৫০০০ খাস নাম প্রকাশ পুস্তিকা আছে, ৪,৫০০০ খাস তাফসীর কাবীরে, আরে বাবা তাফসীর কাবীরে লেখা রয় তার ভিতরে, লেখা রয় তার ভিতরে, তাই তো পরানো ভরে আসসালামু আলাইকা। ইসমে আহমদ হুজুর পরানো সখা তুমি, ইসমে আহমদ হুজুর পরানো সখা। কয় নায়েবি রসুল, হ্যাঁ নায়েবি, নায়েবে রাসূল। নায়েবে রাসূল কারা? কারা নায়েবে রাসূল? পীর মুর্শিদ, অলি, আউলিয়া, তারা হইল নায়েবে রাসূল। হ্যাঁ আসলি আল্লাহ কোন নায়েবে রাসূল। কার নায়েব? রাসূলের
নায়েব। আগেকার জমিদাররা ছিল, জমিদাররা কি করছে, নায়েব পাঠাইছে। এখন বেজুইত লাগবো, এখন বেজুইত লাগবো। নায়েব পাঠাইছে, কর উঠিয়ে উঠিয়ে আইনে আমার কাছে জমা দেও। হ্যাঁ, কয় নবীর নাম নাই কেন? বাবা একটা ব্যক্তি, আমি এখন গান করতেছি, এখন আমি কি শিল্পী। শিল্পী। আচ্ছা, বাড়ি যায় যখন ওই যে প্রজেক্ট আছে ইরিদানের যাকে স্কিম, ওই জায়গায় যখন যাবো, যাই মেশিন স্টার্ট দেবো, তখন আমি কি মেশিন ম্যান। মেশিন ম্যান, ড্রাইভার। হ্যাঁ, মেশিন ম্যান। আচ্ছা, যখন এই যে ড্রেনের ভিতরে একটু ময়লা হয়েছে, ওইটা যখন পরিষ্কার করতেছি হাত দিয়ে, তখন আমি কি কামলা। তখন হইল লেবার। আমি একজন কি কৃষক। বাড়ি যামু, যখন ওনার বইনা এসে কইব আইসাও, তাহলে হাত মুখ দিয়ে এসো, আমি খাওয়ার রেডি করি, তখন ওনার কাছে আমি কি স্বামী। স্বামী। হ্যাঁ, আরে তো করছে ফুপে, তোর ফুপুর ফুপে নাকি আমি? বাবা তো ভাই, রাখ, তোর ফুপুর যদি ফুপাই, তাহলে তোর ভাই হই আমি। বাবা তো ভাই, বাবা তো ভাই, বাবা তো ভাই। হ্যাঁ। আবার যখন ছেলে আইসে কইব আব্বু আরে করিম মা। কই গেছিলে, তখন কিন্তু আমি বাবা বাবা। তাহলে ব্যক্তি হইল একজন। একজন, সে কি করছে, স্থানকাল পাত্র বিশেষ, নাম হইছে নবী। হইল মাওলার কেন্দ্রে অভিভূত যেই ব্যক্তি, সেই ব্যক্তি হইল নবী। আর রাসূল হইল কালোজয়ী, মরমজয়ী, রেসালাত প্রতিষ্ঠাকারী। রেসালাত প্রতিষ্ঠাকারী যিনি, তিনি হইল রাসূল। আর যিনি নবী, তিনি হইল মাওলার কেন্দ্রে অভিভূত যেই ব্যক্তি, সেই ব্যক্তি হইল নবী। তাই যে তার কথা কইলেন, যে শের কথা কইছে, ওই গৌহার শাহ বাবাই আবার কইছে নবী রয় খোদাতে মিশে। নবীকে করিয়া পয়দা আল্লাহ নিজেই প্রকাশে, নবী রয় খোদাতে মিশে। আর হুজুরের কুদরতের ছায়া, ওরে ভাই হুজুরের কুদরতের ছায়া গো, দেখে সাতাশ মাস, দেখে সব করা যায় না হুজুর গো, আরে দয়াল গো, ওয়া 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 ওয়া, হুজুর গো আমার, দয়াল তুমি আহাদ হইতে আহম্মদ, আজ জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। আরে দয়াল সকল ধর্মের জমিনে মুহাম্মদ, সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। ওরে দয়াল সকল ধর্মের হাকিকত তোমার তরিকা। আছে সকল ধর্মের হাকিকত বাবা বাসারিয়ার মালাকি, আরে বাবা বাসারিয়ার মালাকি, আরেক ভাবতার হাকিকি। ওরে বাসারিয়ার মালাকি, আরেক ভাবতার হাকিকি। তিন অবস্থায় আছে দয়াল করুণা বাঁকা, এসমেয়া আম্মদ হুজুর পরানো সখা গো, এসমেয়া আম্মদ নবী পরানো সখা। আর হুজুরের কুদরতের ছায়া, ওরে ভাই হুজুরের কুদরতের ছায়া, দেখো হইতে সাতাশ মাস,
দরদি আমার দয়াল রে ও হুজুর গো দরদি আমার আরে আমি মিমের পর্দায় উঠাইয়া বাজানের দেখছি চাইয়া খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদা খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদা খোদা রব রহমান সব তুমি একা কুল ইন্নামা আনা বাশারা মিসলাকুম এই ছোট বাজা আমি মেসালে তোমাদের মতো মানুষ আমার আরো দুইটা অবস্থা আছে একটা অবস্থা হইল মালায় কি অবস্থা ফেরেশতা যে জায়গায় যাইতে পারে না আমি ঠিক সে জায়গায় যাইতে পারি মুহূর্তের মধ্যে নবমণ্ডল ভূমণ্ডল আমি ভ্রমণ করতে পারি আমার আর একটা অবস্থা আছে মা আনরা আনি ফাকাত রাইল হাক্কো মানরানি ফাকাত রাইল হাক্কো আমাকে দেখা যা আল্লাহকে দেখা একই কথা একই কথা যে আমাকে দেখলো সে কাকে দেখলো সে আল্লাহকেই দেখলো দেখলো আরে হুজুর আহাদ হইতে আরে মিমের পর্দা উঠাইয়া তোমারে দেখছি চাইয়া বাজার খোদে খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদা খোদা রব রহমান সব তুমি একা ওরে খোদা রব রহমান সব তুমি একা আরে বাজান রশিদের মোনাজাত লো ওরে বাজান রশিদের মোনাজাত লো কাপলা দাহে দেখা দাও রশিদের মোনাজাত লো কাপলা দাহে দেখা দাও তোমার নিজের কাছে টানিয়া লো ওই মাকলুকাতের রাব্বুকা ইসমে আহমদ হুজুর পরানো সখা তুমি ইসমে আহমদ হুজুর পরানো সখা হুজুরের কুদরতে ছায়া বাইরে ভাই হুজুরের কুদরতে সাথে কাগজ হইতো সাতত মান লেখা সব করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সখা গো ইসমে আহমদ হুজুর পরানো সখা আরে আমার নবীজির কুদ রোতের শাহ আরে আমার হুজুরের কুদরতের শাহ যদি কাগজ হইত সাতাশ মান লেখা শেষে করা রাহে নাম নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পরানো সখা তুমি ইসমে আহমদ দয়াল পরানো সখা প্রশ্ন ছিল তার সুন্দরভাবে মীমাংসা করলো সাথে দুটি প্রশ্ন রাখলো আমার দয়ালের গান দিয়ে আমার কাটকানের ব্যবস্থা করলো আমার হুজুরের কুদরতের শান যদি কাগজ হইতো ছাতা সমান তবু লেখে শেষ করা যায় না তার নামের ব্যাখ্যা ইসমে আহমদ হুজুর পড়ানো সখা কানা তোর বউ কয় আমি তো ওইটাই কই সর্বপ্রথম আমি একটি গান রাখছিলাম চিষ্টিতে আহম্মদ ছিল ওইখানে বেলায় ছিল ইসমে আহমদ হুজুর পড়ানো সখা আমি যেটা কইতেছি আপনি হয়তো হেঁটে কইতেছেন এই জায়গাটা আমি আগে গিরা গেট মাইরে থয়ে গেছি যে সৃষ্টিতে আহম্মদ ছিল ওইখানেও বেলায়েত ছিল ছিল বিষয়টা হচ্ছে কি বাবা নাচ এখনো ভুলে নাই হ্যাঁ সিনেমার হলে
ছবি আইছে লাইরে মস্তান, মাইকিং করছে একমাত্র নাইরে মানুষই দেখতে পারবো, চুলালা মানুষ দেখতে পারবো না, বুঝছেন না? টিকিট সাইরে দিছে, আমার ইব্রাহিমের মতো চুলালা একটা ডুইয়ে পড়ছে হাই হাই ফাঁক দিয়ে, ফাঁক দিয়ে ঢুকে পড়ছে। পর হলের লাইট অফ করে দিছে, ছবি চালু হয়ে গেছে। নাইরে মস্তান ছবি, নাইরে মানুষ দেখতে পারবো সব, না জানি কত মজার ছবি। তো এর মধ্যে তো সুলালা ইব্রাহিম ঢুকে পড়ছে, ঢুকে পড়ার পর হল যখন চালু হয়ে গেছে ছবি, তখন টিকিট মাস্টার টিকিট চেক করার জন্য চলে গেছে। আমার মতো মাস্টার যারে আইতে দেখে মাথায় চুল্লাই, হ্যাঁ এই টিকিটটার চিহ্ন হইল মাথা, যে কার মাথায় নাই রে আর চুল্লাই, চুল আছে আর চুল্লাই। এখন ইব্রাহিম চিন্তা করছে মারছে তো আমি তো ধরা খাই দাম, আমার তো বাই করে দেবো, ছবি দেহের ভরম না। তা আগে বাজানো যে স্প্রিং এর চেয়ার আসলে চেয়ার ঘুরান যাইতো, তো গেছে লঙ্গি পিন্দা, লঙ্গি করতে কি টান দিয়ে উপরে ফেলে উঠে মাথাটা নিচ ফালি দিয়ে গুপিটা উপরে ফেলে দিয়ে বসে রয়েছে। যে নাকি টিকিট মাস্টার টিকিট চেক করতেছে, ও তাই মধ্যাহ্নের স্মৃতির মতো আছে নিচে, দুই মোড়ে দুইটা পারি থাপড়াইতেছে আর কইতেছে বেচারার চুল থাকার না থাক, স্মৃতিটা ভাঙ্গে নাই মাথা, শীতের বাসটা ঠিকই আছে। আমারে কইতেছে মিয়া ভাই, মিয়া আমি নাই শখ করে একটু নাচ দিছিলাম, হ্যাঁ এই আপনি যে বারে বার নাচতেছেন বড় সমুদ্রের সামনে আইসে, এটা আপনার লজ্জা করে না? শীতে তো ভাঙ্গে নাই দিয়ে এখন আপনার অনেক কথা কইছে বাজান। হাই রে ফরিদপুরে ফকির আবুল সরকারে চিনেন না? উনি গোয়াল চামট বাসা বাড়া থাকতো, গান হইল আলফাডাঙ্গা, আমার দয়ালের সাথে আর ওনার সাথে। তো ওনার বাসায় গেছি সকালবেলা, রাজবাড়ি থেকে গান ছাইরে বাসার পাশে এক বিচের, তো বিচ আমি দিনে ভাই গান গাইতে রাইতে গান গাইতে দিনে 2-3টে বিচার করা লাগে আমার। তা বিচার এক ওনার মতো এক মাতবার এত কথা কইতেছে, মানে মুরব্বী এক মাতবারে কইছে, এই তুমি এত কথা কওকে, কথা কমাই কর পারো না? হে কইতেছে না কইলাম কথা, কথার জন্য যখন এত কথা, কথা না কইলে অভিটা কি একটা কথা কম না, মানে শুরু হইছে না দুইয়ের কথা, এত কথা আপনার মনে থাকে কামাই, এত কথা কইলে তো আমার বুনি আপনার ভাত খাইব না। শুনেন ভাই, হেলাল সরকার সাহেব কথা, বাড়ির পাশে একদিন গান গাইতেছি, আলীনগর গ্রাম, বাড়ি আলী কয় তুমি যখন গান গাও আমি একটু শুনবার যাবো, আমি কইতে যাইও, গেছে আমাকে রাশেদা সরকারের সাথে গান, রাশেদা সরকারের সাথে গান, তা গান গাইছি পরে বাড়িতে আইছি পরে কয় তুমি এত কথা জানো না, এত কথা শিখলে কোনথে, কোরআন হাদিসের কথা দিয়ে ভালোই করবো। আমি হরে কিন্তু একটা কথা কবের মন নাই, কোরআন হাদিস তো মানো, মানুম না ভালো কথাই তো কইসাম, আমি কই কোরআনে তো 4টে বিয়ে করা যায় আছে, এই কালে কর এনে কোরআন মানব না, চিন্তা করছেন নি, যেন কইছি 4টে বিয়ে করা যায় আছে, হে কালে কয় এটা তোমার বানাই না কথা, হ্যাঁ এটা লেখা নাই, এত কথা কেন না, তাহলে বানাই না কথা হইব। কয় এরাদার নবী
আল ইচ্ছার নবী, এরাদা শব্দের অর্থ হলো ইচ্ছার নবী। ভাই হিলাল সরকার, এই এরাদা মানে ইচ্ছা জাগৃত হলো, এই শক্তিটা হইলো আমার খুদ শক্তি, খোদাই শক্তি, যেটা আমার বেলায়েতের শক্তি। তাই তো সর্বপ্রথম একটা গান গেছিলাম, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনের এলেম বলো যারে। কোথায় এই বিহালাটা সৃষ্টি হয়েছে? এই বিহালাটা বানানোর আগে তার হৃদয়ের ভিতরে আগে এইটার নকশাটা সৃষ্টি হয়েছে না বাজান? তাহলে সেই শক্তির জোরে তাহা বহির প্রকাশ করলো বিহালা দিয়া, এই বিহালাটা আগে হৃদয় শক্তিতে, হৃদয়েতে অঙ্কিত করছে। এটাই হলো আমার বেলায়েতে খোদাই শক্তি। ডাইনে আল্লাহ, বামে নবী বৈশাছে, উম্মতি উম্মতি কয়ে কানতেছে। এ নবী কোন নবী? চোরের বোর চুরি করুন লাগে না, ও এমনি শুননি। কিরে বাবা, চেয়ারম্যানের বোর ভোটে দাঁড়াইতে হয় না, ও এমনি চেয়ারম্যান নি। মাতবারের বোর বিচারে যাইতে হয় না, এমনি মাতবার নি। ডাইনে আল্লাহ আমার আলাল বাবা, ডাইনে আল্লাহ এটা আমার আলাল বাবা, তাই তাকে বলা হয় মুর্শিদ আল্লাহ। বামে নবী, এটা আমার মাই বইছে। আমার মা জননী যদি দয়ালকে বলে দেয়, বাজান দয়াল তুমি অমুক ভক্তর পর একটু খেয়াল রাখো, ডাক পোনাওনি। এগুলো এই নবী, এটা আমার পীর মুর্শিদের কথা, বেলায়েতের কথা। কোন জায়গার পাইজামা কোন জায়গাতে ঢুকেন আপনি আমি বুঝতেছি না। আত্মতত্ত্ব জানবি যদি চিনবি নবী সরোয়ারে। এই আত্মতত্ত্বটা কি পীর মুর্শিদের না নবীর? কারে বাবা? আত্মতত্ত্ব মানার ফানাপ চাও ফাঁকা তারা ফারাপ বাহু, নিজকে নিজে যে চিনছে তার আল্লাহকে চিনার আর কোনো বাকি নাই। এরা কারা? এরা বসির পাগল, এরা আলাল চান, এরা বইরে বড়ালা, এরা আত্মশিয়ালা, এরা চন্দ্রপাড়ালারা, এরা মানিকগঞ্জের দরবার শরীফালারা, এরা ভান্ডার শরীফালারা। আত্মতত্ত্ব দিয়ে তারা নিজেকে নিজে প্রতিষ্ঠিত করছে, তারাই হলো ওলি। আল্লাহ তাদের কাছে এলহাম আসে। আপনি একটা কথা বলছেন, এই কথাটা আমি বলিনি যে নবী নাই, নবী নাই, এই কথাটা আমি বলিনি। নবী আছে, নবী ছিল, আছে, থাকবে, কিন্তু নবুয়াতের যুগ রহিত করা হয়েছে। নবী আর নবুয়াত কিন্তু এক জিনিস না, না। নবুয়াত এক জিনিস আর নবী হলো আরেক জিনিস। আরেক জিনিস। নবী অজুত পাবি সজুত। কিরে বাবা জসিম কর, কিরে ভাই গানটা? মৌলা মাবুদ, মৌলা কিরা? মুর্শিদ। সর্বপ্রথম আমি দাঁড়াই বলছিলাম মুর্শিদ মৌলা, মুর্শিদ মৌলা, মুর্শিদ মৌলা। তারপরে কি কইছে রে? আমি এত কথা লিখিনি ওনার মতো। দুইটা প্রশ্ন করছে, ত্রিবেণী, এই ত্রিবেণীর ঘাটটা কোথায় দেহের ভিতরে? বাউল মত একটা, আর একটা হলো সুফি মত। কিরে বাবা, সুফি মতে নাভির নিচে কোনো সাধনা নাই, আর সুফি মতে হলো এখান থেকে এখানে আর এখানে, এইটা হলো ত্রিবেণী। আর বাউল মত হইল নিম্ন দেশে, যেটা ধ্বংসের দেশ।
এটা হলো বাউল মত ত্রিবেণী, সেখানে তিনটে পানি, তারণ্য, কারণ্য, লাবণ্য। একটা হলো কালো, একটা হলো লাল, আর একটা হলো শেওলা শেওলা সাদা সাদা পদের। তাই আমার দলের একটি গান আছে, সাধুর কাছে জানগেরে মন কোথায় দেহের লাবণী, তুই রসিক হইছানি পাবি খবর হবি অমর, তুই রসিক হইছানি। আস্তে রাখ। সবে কদর সবে বরাতে রহমতের বৃষ্টি ঝরে মায়ের বুকেতে, সাধু যারে লয় কোলেতে সেই হলো দিব্য জ্ঞানী। সবে কদর সাত দরিয়ায় বয়, উদয় চান্দের 21 দিনে তাহা ভক্ষণ করতে হয়। 60 বছরে যে ধন পাওয়া নাই হবি তার চাইতে বেশি ধনী। ধনী। বিসমিল্লাহর বিশ রহমতের পানি, এর জননীরে দান করে কেউ ফেরত লইছাওনি, চাইলে ফেরত সরকার রশিদের মত, গুরুর ধনে হওগা ধনী। হেলাল সরকার ভাই, কইরে যা পাওয়া যায় তাহা হলো কৃপা, আর দিয়ে যাহা পাওয়া যায় তাহা হলো দয়া। মুর্শিদকে দিবেন যেমন সিগারেট নিজেকে পুরাইয়া অপরকে সাবধান করে, তেমনি একটা ভক্ত গুরুর এশকের আগুনে নিজেকে পুরাইয়া গুরুকে মজা দান করবে। এটাই হলো ভক্তের ধর্ম, এটাই হলো ভক্তের ধর্ম। পীরে কতটি তত্ত্ব জানে, কতটি তালিম জানে, ইয়ে দিয়ে পার হওয়ার কোনো উপায় নাই। শুধু বিশ্বাস আর ভক্তি আর প্রেম, আদব কায়দা থাকলে এবাদতের প্রথম সিঁড়ি হলো আদব। জলস্থলে নিতে গেলে তার বিপদ নাই কোনো কালে, শুধু গুরুর নাম লয়ে যে বৈশা আছে সরল হয়ে। রমচন্দ্র শীলের একটি গান আছে, তোরা দেখবি নামের কত ফল, গুরুর নামের একবার বিশ্বাস রেখে চল। চল। গুরু নিন্দক ভক্তের জন্য কর্ণে শোনা মহাপাপ। এত কিছুর দরকার নাই, শুধু চালাকির পিত্তিতে ফেলাই দিয়ে জিতকে দেওয়ান আব্দুল আজিজ লিখছে, তোমার ভিতরে চালাকি বজ্জাতি থাকলে ভজনটা হবে মুনাফিকি। চালাকির পিত্তিতে ফেলাই দিয়ে সরল একটা আত্মা নিয়ে আদব কায়দা বিশ্বাস ভক্তি প্রেম যদি আমার আলাল চাঁদের প্রতি থাকে, গেছে আপনার টিভিনির পানি পুনি পেয়েছে, রং টং পেয়েছে দিলাম, একদিন খাইয়ে দেখছেন না? একদিন খাইয়ে দেখেন গুরুর কাছ থেকে। না কথা খালি আসবে চাই রে বাবা, করুন কি? মহারতি পাইল যেজন, মহামানুষ হইল সেজন। সেখান থেকে যদি গুরুর সত্তা সেই পানি যদি অর্জন করতে পারেন, আপনার কাঞ্চা দেহ মরা দেহ কাঞ্চা হবে। আগে একটা গান আপনাকে শোনাই, বাকি আর একটা কথা সারার চেষ্টা করব। আর একটা প্রশ্ন করছে, বেলায়েত বাতুনের বস্তু কোনের বস্তু চুম্বন দ্বারা উত্তোলন, চুম্বন দ্বারা উত্তোলন তার হয় নাই বেলায়েত হাসিল, আর কিসের সাধন ভজন, বেলায়েত বা কোনের বস্তু। ধারা উত্তোলন ধারা উত্তোলন তার হয় না বেলায়েত হাসিল। তোর মহাজন
পাইব মহাজন বেলায়েত তোনের ওরে বস্তু তুমুল ধারা উত্তোলন তুমুল ধারা উত্তোলন তার হয় না বেলায় খাসেল তার হয় না বেলায় খাসেল তার সে সাধন গজল জানাচ্ছে আরে বান্ধব বেলায়েতের ধ্বংসের পায়াতে আত্মতত্ত্ব আমার বসির রূপের রূপ ধরেছে আমার আলাল রূপে রূপ ধরেছে ধরেছে আলাল রূপে রূপ ধরেছে ভিন্নতার চলন ফিরন বেলায়েত তোনের বস্তু ধারা উত্তোলন তুমুল ধারা উত্তোলন তার হয় না বেলায় খাসেল তার হয় নাই বেলায় খাসেল তার সে সাধন গজল বাদান মূলে হয় 3.5 রত্তি এই দেহের বর্ষয়তের বাদল ফেবাতি বাদান মূলে হয় 3.5 রত্তি এই দেহের বর্ষয়তের বাদল ফেবাতি তিনজনার সাথী তিনজনার সাথী করতে ইচ্ছা বিতরণ কয় মনে এক মন হয় রে বাবা কয় মনে এক মন হয় হ্যাঁ 2 মনে এক মন না 3 মনে হলে এক মন আপনি ধান মাপতে যাবেন পিছনে এক মন একটা বাটখারা সামনে এক মন ধান আপনার মনটা কই হ্যাঁ এইখানে সই হইল কিনা একটা ভক্তর সহধর্মিনী আর হলো মুর্শিদ এই 3টে মন যখন এক হবে তখন সে বেলায়েতের ধন কিছুটা পাইতে পারে যদি দয়াল দয়া করে রাত 3টের দিকে কয় তাই বলছে তিনজনার সাথী করতেছে তা বিতরণ বেলায় তাদের বস্তু তুমুল ধারা উত্তোলন তুমুল ধারা উত্তোলন তার হয় না বেলায় খাসেল তার হয় নাই বেলায় খাসেল তার সে সাধন গজল সাপের লাল রঙের মণি আরে বাদানকে পাইল সঞ্চির ধ্বনি সাপের লাল রঙের মণি বাদানকে পাইল সঞ্চির ধ্বনি সাধক চানমিয়া কয় কদম চুমি কানমিয়া কয় কদম তুমি রশিদ সরকার তার একজন আই সাতবারে কয় কদম চুমি সাতবারে কয় কদম তুমি আমার বসির পাগলা আলাল কান হয় তার একজন বেলায়েত তোদের বস্তু তুমুল ধারা উত্তোলন তুমুল ধারা উত্তোলন তার হয় না বেলায় খাসেল তার হয় নাই বেলায় খাসেল তার সে সাধন গজল হলো মূলে 3.5 রত্তি এই দেহদার বর্ষ হইছে তার জ্বলছে বাতি ওই বাতির জোর আর নিবে না তিনজনার সাথী এই জগতে করতেছে তা বিতরণ যদি কেউ মনের মতো ভক্ত হইতে পারে তবে সে পাইতে পারে। দ্বিতীয় প্রশ্ন আপনার, মাওলা আলীর কাছে একজন ব্যক্তি বেলায়েত দেখতে গেল, আর তখন সে তরবারি টান দিয়ে
বাহির করলো। সেই তরবারির ভিতরে বেলায়েতের নকশা নমুনে দেখলো। কি দেখাইলো? তরবারির ভিতরে একটা লেখা ছিল, কাগজ ছিল। সেই তরবারির ভিতরে উনি একটা নকশা নমুনে দেখতে পারলো যে মাওলা আলী মুশকিল খোসা নিজে একটা বাঘের উপর সোয়ার হইয়া রওনা দিছেন। তাহলে বেলায়েতটা কিরা? মাওলা আলী মুশকিল খোসা নিজে, যিনি খোদাই শক্তি অর্জনকারী, শেরে আলী শেরে খোদা। খোদাই সুরত যখন দেখতে পাইল জালালি মেজাজে, তখন উনি নিজে কালেমা পয়রা আলীর হাত ধরে মুরিদ হয়ে মুসলমান হয়ে গেল। এই তো আপনার কথা ছিল, শেষ হইল। বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানিলে শব্দ উঠবে আল্লাহু আকবার। জানগা বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানলে সকলে আল্লাহু আকবার জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব। বেলায়েত হয় স্বয়ং খোদার ভাব। আমি যদি ওই দেশেতে এই দশ করকে পর বাজান, বেলায়েত হয় স্বয়ং খোদার तुमसे जिकिर भक्त में देखो तार কথা সে বলিলে তোর কিসের আর ভয় तुमसे जिकिर भक्त में देखो করো তুমি তার দেখবি আরে নফি এক পাতে রাখার করো তুমি আরে বন্ধ করকে তুমি তার দেখবি নফি এক পাতে রাখার নিষ্কে নিজে ভুলে হবি নিষ্কামি বৈষ্ণব জানবে বেলায়েতের বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানলে সকলে আল্লাহু আকবার জানো। জানকে বেলায়েতের ভাব, এটির বারে রাখ। বেলায়েতের ভাব জানিলে শব্দ উঠবে আল্লাহু আকবার। জানকে বেলায়েতের ভাব, কানিতে আল্লাহ ফেলিতে হু, তাতে শব্দ হবে আল্লাহ। একটা লোক যদি দমছে জিকির হরদমে যে কয় যার কথা সে বলিলে তোর কিসের আর ভয়। পাঞ্জু সাইজির একটি গান আছে, আল্লাহ তোমার মোহাম্মদ একদমে তিন মিলে দম জেনে লো দমের মালা গলে। আর তারা তরিক পন্থে আদমে দমে সুমের 1,36,000 রাত্রে দিনে জানো খবর 24,000 বলে বলে আল্লাহ একদম ফেলা নিষেধ আছে দলিলে। দলিলে বেলায়েতের ভাব, বেলায়েতের ভাব জানলে সকলে আল্লাহু আকবার জানো। বেলায়েতের ভাব জানো, বেলায়েতের ভাব।
বানান দলিলউদ্দিন এই মায়ের ভাষা দলিলউদ্দিন এই মায়ার বাজে ভক্তির শক্তি নাই। আরে বলো এখন কোথায় যাই বাবা ভক্তি সত্যি নাই বলো এখন কোথায় যায় সত্যি যাই বলো এখন কোথায় যাই উসমান শ্যামর প্রাণপতি আমায় করবে না বেলায়েতে ভাব জানো বেলায়েতে ভাব বেলায়েতে ভাব জানো সত্যি আল্লাহু আকবার জানো বেলায়েতে ভাব জানো বেলায়েতে ভাব ভালো কথা তাহার কথা মন্দ না আমার রশিদ তান্ডার গান গাইল খারাপ না ভাই একদিন মিমের পর্দা উল্টাইয়া তোমারে দেখলাম চাইয়া। কারে দেখলো? খুদে খুদা রব রহমান সব তুমি একা। বাইনার টেহা দিব না, বাইনার টাকা দিব। যে জায়গা আমি কুড়াল দিয়ে কোপ দিয়ে থুয়ে গেছি এনে 22 মাইল কাজ হবে না। আমি বলছিলাম যে দয়ালবীর তরিক হলো আর মোহাম্মদিয়া আর উনি যে তরিকায় মুরিদ সে তরিকাটার নাম হলো অহেদনিয়ার তরিকা, আর অহেদনিয়ার তরিকার মালিক হলো মৌলা আলী মুশকিল খুশা। মিমের পর্দা উল্টায় তোমাকে দেখলাম চাই খুদে খুদা রব রহমান সব তুমি একা এই মিমের পর্দা উল্টায় কারে দেখছিল তাই বলছিল সব তুমি একা, তার এক নাম শেরে আলী শেরে খুদা। যত যাই করেন ভাই, নবুয়াত করেন আর যাই করেন, বেলায়েতি শক্তির সামনে খোদাই শক্তির সামনে কোন শক্তি টিকে বাবা? খোদাই শক্তির সামনে আপনি শোনেন নাই? এটা তো বাজানরাও জানে। মুসা নবী আল্লাহর সাথে কথা কবের দা। এক ব্যক্তি বলতেছে যে আল্লাহর নবী আল্লাহর কাছে জিজ্ঞেস করেন তো আমার ভাগ্যে পোলা বানাছে নাকি? আল্লাহ কয় নাই। বহুলাল পাগলা এই বেলায়েতের যুগে বহুলাল পাগলা রুটি খাইয়া তার 3টে সন্তান দিছে। মুসা নবীকে আল্লাহ তুমি মিথ্যাবাদী, আমারও মিথ্যাবাদী বানাইলে। আল্লাহ কয় আমি মিথ্যাবাদী না রে, যে আমার হয়ে গেছে, যে আমার বন্ধু আমার হয়ে গেছে, সে যদি আমার কাছে কিছু চায় আমি তার দিতে পারি না। যদি পীর মুর্শিদের হওয়া যায়, নিজেকে আমিত্ব সত্তাকে নফি কইরা সন্মুখ গুরু সালাদ সাধনা করিয়া যে গুরু সত্তার ভিতরে গুরুর রঙে রঙ্গিত হলো, তখন সে গুরু যা বলে সেও তাই বলে। সাধু খালিম মের একটি গান আছে, গুরুর বাড়ি শিষ্যের বাড়ি বিনে তারে তার লাগাবি, গুরুর কালবে উঠলে ফায়াস তোর কালেবে আলাপ পাবি, প্রেম রসে তুই থাকবে ডুবি, মৌলার ইশকেতে ইলাহি পাবি। যতই দূরে থাক না গুরু তোমার ধ্যানেতে রাখিও ছবি। সাধু খালিম বলে ক্ষুদা লাগলে বইসে নামের সুদা খাবি আপনারা জানেন বাবা, বিষয়টা দেখেন ভাই, বেলায়েতি শক্তি কোথায়? বেলায়েতি শক্তির জন্য কি হয়? এই যে আমার সাথে একটা পোলা থাকে, ওর নাম করিম ভান্ডারী।
এখানে একটা ভান্ডারি ভক্ত দু একজন আছে না বাজান? এমন কোন গ্রামে নাই যে ভান্ডারি ভক্ত নাই। দুইজন থাকার একজন থাক, আছে না বাবা? তেমনি করে মৌলা আলী মুশকিল খোসা আমার দল নবী যেদিন হিজরত করবে মক্কা থেকে, হয় মিয়া আমি যদি উচিত কথা কই যে আপনি কইছেন না চঙ্গ যাইব, এই সাতটারের উপর যে উড়বো হলো ফাঁসির রশি। আমার বাড়ি সিঙ্গারের চেয়ারম্যান যদি কিনা আমার শ্বশুর হয়, এমপি যদি আমার খালা হয়, উপজেলা চেয়ারম্যান যদি আমার শ্বশুর হয়, মেয়র যদি আমার ফুফা শ্বশুর হয়, রাত করে ওই দেশটা আমার পলাইয়া টাঙ্গাইল ডিস্ট্রিক্টে গাজীপুর ডিস্ট্রিক্টে যাওয়ার লাগবে। এর কারণটা কি? কিরে বাজান, যাওয়ার কোনো কারণ আছে? বেলায়েত মাত্র যে আলী হবে না। যখন দয়াল নবী হিজরতে যাবে ওই ঘরটার ভিতরে ছিল আলী, মৌলা আলী আর আল্লাহর রাসূল। কাফেররা চতুর্দিকে ঘেরাও করছে, চতুর্দিকে ঘেরাও করছে যে আব্দুল্লাহর পোলা মোহাম্মদ এই ঘর থেকে বাহির হয়ে যাবে। এমন ভাবে দাঁড়াইছে বাজানে, একজনের ডাইন হাত আর একজনের বাম হাত শিকল হয়ে দাঁড়াইছে। মৌলা আলী মুশকিল খোঁচা বলছে যে হুজুর যদি আপনি বলেন আমি সবটিকে শেষ করে দিতে পারি। বলে না, তা দেওয়া যাবে না। বলে আলী আমি সময় হলে ঠিকই সময় বাহির হয়ে যাব। এক সময় হঠাৎ করে রাত্র যখন গভীর হলো, আলীকে বলল যে আলী এই মক্কার অনেক জনের ধনমাল আমার কাছে গচ্ছিত আছে, এগুলি তুমি সকালবেলা আমি যখন চলে যাব আমার বিছনায় তুমি শুয়ে থাকবে, আমি যখন চলে যাব এইগুলো মালগুলো মানুষের কাছে দিয়ে, মানুষ আমাকে বিশ্বাস করে, তার এক নাম আলামিন। আলামিন শব্দের অর্থ বিশ্বাসী। মালগুলি তুমি দিয়ে, গচ্ছিত মালগুলি দিয়া 2 দিন পর যাই আমার সাথে মদিনায় দেখা করবে। বিসমিল্লাহ বলে আল্লাহ রাসূল যখন ঘর থেকে বাহির হয়ে গেলেন, দলিলে আসছে এক মুষ্ট ধুলে ছিটিয়ে দিলেন, উনি বাহির হয়ে চলে গেলেন। কাফেররা ভাবতেছে যে এতক্ষণ এই ঘরের ভিতরে 2টা ব্যক্তির কথার আলাপ পাইছি, বাস পাইছি, কিন্তু এখন সেই শব্দটা পাই না। চল দেখি আমরা ঘরে যাই, ঢুকে দেখি। যখন ঘরে যায় ঢুকছে, কিছু কাফেরে বলছে মৌলা আলী মুশকিল খোসা চাদর গায়ে দিয়ে শোয়া আমার হুজুর পাকের বিছানার ভিতরে, বলছে তরবারি চালাও। এর ভিতরে মুরব্বী কাফের আছে না বাবা? ওরা বলতেছে দেখেলো 2টা ব্যক্তির কথার আলাপ পাইলাম, কিন্তু এখন সে আলাপ পাই না। একটা ব্যক্তি শোয়া দেখি, চাদরটা একটু উঁচা কর। তরবারির আগা দিয়ে যখন চাদরটা উঁচা করছে, দেখে যে মাওলা আলী মুশকিল খোসা শোয়া। বলো আব্দুল্লাহ পোলা মোহাম্মদ কই? বলে তোমরা আমাকে কতল করতে পারো, আমি জানলেও সেটা বলবো না। বলবি না? বলবো না। কাফেররা ঝগড়া লাগাই দিছে যে এমনি ভাবে দাঁড়ানো। কেউ বলতেছে তোর পায়ের নিচ দিয়ে গেছে, আরেকজন বলতেছে তোর পায়ের নিচ দিয়ে গেছে। কাফেররা ব্যর্থ হয়ে গেল। যখন আলী হুজুর চলে যাবে, তখন মাওলা আলী মুশকিল খোসা প্রথম
হাসে দিছে। আল্লাহ রাসূল বলছে, আলী তুমি হাসলে কেন? বলে হাসলাম এই কারণে যে আমার হুজুর পাকের পবিত্র মুখ মোবারক দ্বারা বলছে যে এই মালগুলি গচ্ছিত মালগুলি দিয়ে 2 দিন পর মদিনায় যাই আমার সাথে দেখা করবে। আমি আলী এই কারণে হাসছি, আজরাইল ফেরেশতার বাবার ক্ষমতা নাই এই 2 দিনের ভিতরে আমার জান কবজ করে যে আমার দয়াল নবীর মুখের বাক্য। এই 2টা দিন আমি নিশ্চিন্তে দুনিয়ার পর থাকতে পারবো। বলে কাঁদলা কেন? বলে কাঁদলা যে 2টা দিন আমার মুর্শিদের সুরত মোবারক দেখা ছাড়া আমি কি করে থাকবো দুনিয়ার পর? আমি যাকে এক মুহূর্ত না দেখলে আমার জীবন বাঁচে না। আমার মুর্শিদকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি আমার আল্লাহ হাসানকে ছাড়া, আমার পশ্চিম পাগলকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। সে 2টা দিন আমি কিভাবে কাটাবো? আমি সেই জন্য কাঁদতেছি জানো। আমি এই 2টা দিন কিভাবে যে থাকবো আমি নিজেও জানি না। ওরে ও তুই ওরে দেখি না ঝড় তুফানে, ওরে ও তুই পরে দেখি না ঝড় তুফানে, দরদি রে হালাল জানে তোর সামনে খাড়া হয় হয়, বসির জানে তোর সামনে খাড়া ধরা কি যাই রে মারা, আলাল জানে যার হৃদয়ে ভরা, ভবে তার ভরা কি যাই রে মারা, ওরে ও তুই ওরে দেখি না ঝড় তুফানে, ওরে ও তুই পরে দেখি না ঝড় তুফানে, দরদি রে বসির চাঁদ তোর সামনে খাড়া হয় হাই, আলাল জানে তোর সামনে খাড়া তার ভরা কি যাই রে মারা, দয়াল নাম যার হৃদয়ে ভরা, করে ভবে তার ভরা কি যাই রে মারা, দরদি ওই পারে তুই তানের খেলানি, ওরে তোমার আলাল চন্দিল মহারে মন্ত্র, ভক্তের তোরি দরদি ওই পারে তুই তানের খেলানি,
ঘরে বইছে যদি সিদিতে যাও খোদ পয়সা যদি
পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও খোদা রে বাজানো আরে বাজান মুর্শিদের দোয়া জানিয়া নিগম ঘরে বৎস যাইয়া এলেম জিকির সালাত টাকা শিখাইব তোরে আস্তানিয়া নিগম ঘরে বৎস যাইয়া এলেম জিকির সালাত টাকা শিখাইব তোরে আরে তোমার যদি মুখ কামাল হয় আলালে বাজান রে তরিকার ভাই পীর যদি মুখ কামাল হয় কামাল কর বেনিস্তা যদি মুখ কামেল হয় কামেল করবে নিশ্চয় আরে তোমার পীর যদি মুখ কামাল হয় কামাল কর বেনিসয় তৌহিদ তাওয়াক্কুল ইমান থাকবে তোমার ভিতরে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও বসির সামনে আপন ঘরে পয়সা যদি চিনতে চাও আলাল বেলায়ে তেরি ইনিসায়া ও নদী পাই বেলায়ে তেরি সামগে কেন মত কইরা দান জানা পীরের কাছে জানবা মহব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও খোদা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আরে বাদন বেলাইয়াতে কোবরা হাসিল করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানদার করে বেলাইয়াতে কোবরা হাসিল করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানদার করে আরে আমার ফলপ হইছে মানুষ পাইছে সামান্য তরিকার ভাই জনম ধন্য কোথা যাইয়া ওলি আল্লাহর কাতারে এখন ঘরে পয়সা যদি চিনতে চাও আল্লাহর কাতারে এখন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে বেলায়ে তেরি ইনিসায়া ও পাগল বেলায়ে তেরি সামগে কেন মত কইরা দান জানা পীরের কাছে জানবা মহব্বতের বাজারে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও খোদা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও খোদা রে বেলাইয়াতে আবরা হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বলি মন করে তরিকার ভাই ভাই রে ও ভাই বেলাইয়াতে আবরা হাসিল করবি মন আমার এমন খেদমত করো দয়াল দে বলে মন করে এমন খোদাকে তুমি দেখে ওই আমার তোর খোদাকে যেমন দেখেছ দেখেছে তারপর এই ভাব যদি না হয় যেন খোদাই ডাকে তোমার আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মাওলা বেলায়ে তেরি ইনিসায়া ও পাগল বেলায়ে তেরি সামগে কেন মত কইরা দান জানা পীরের কাছে জানবা মহব্বতের বাজারে আপন ঘরে
চিনিতে চাও মৌলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও পূজা রে খোদার রহমতার নিয়ামত সহি সত্য এবাদত করবে মন তোতা পাখি বলি মন করে আমার খোদার রহমতার নিয়ামত সহি সত্য এবাদত করবে মন তোতা পাখি বলি মন করে সরকার রশিদের হয় কপাল বন্ধ। আরে বান্দার না। আমার বান্দাটা সাতটার পর কপাল বন্ধ। গেলে একটা চক্ষু অন্ধ। কপাল বন্ধ কেন চক্ষু বন্ধ কপাল বন্ধ কেনে জানতা চক্ষু অন্ধ ফিরে সাথে নাই সম্বন্ধ কইরে মায়ার আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মৌলা রে আপন ঘরে পয়সা যদি চিনিতে চাও মৌলা রে কইতারে প্রেম কইরা তু সইতে যেজন পারে বাজার প্রেম কইরা তু সইতে যেজন পারে প্রেমী কইতারে প্রেম কইরা তু সইতে যেজন পারে হইলে গুরু চরণের দাস বৎসির চান আলাল চান যতই তোর করুক সর্বনাশ তবু বিশ্বাস রাখিবি অন্তরে পরিকার ভাই রে তবু বিশ্বাস রাখিবি অন্তরে পাগল মন রে তবু বিশ্বাস রাখিবি অন্তরে আরে বাজার হইলে বিরাট চরণের দাস যত সে করুক সর্বনাশ তবু বিশ্বাস রাখিবি অন্তরে পাগল মন রে তবু বিশ্বাস রাখিবি অন্তরে পাগল মন রে তবু বিশ্বাস রাখিবি অন্তরে সামনে যাচ্ছে সত
বুককে নিবি শত ব্যথা তরিকের ভাই ভুইল না বান্ধবের কথা দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে পাগল মনরে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে পাগল মনরে দুঃখের আগুন জ্বালাও সুখের ঘরে পরের বন্ধ কানের সুযোগ আরে বান্ধব পরের বন্ধ কানের শুনি যতই ধরুক চোখের পানি কানে শুনি যত জরুক চোখের পানি তোরা দুঃখ সইতে যেগল পারে হায় হায় তোরা দুঃখ সইতে যেগল পারে প্রেমী কই পারে তোরা দুঃখ সইতে যেগল পারে আজি চন্দন প্রেম কি যারে ওরে পাগল বসির চন্দন প্রেম কি যারা চন্দুটা তার কাঁদরে ভরা দুঃখ ছাড়া শুনায় সংসারে প্রেমী কই তারে তোরা দুঃখ সইতে যেগল পারে হায় হায় তোরা দুঃখ সইতে যেগল পারে প্রেমী কই তারে তোরা দুঃখ সইতে যেগল পারে আরে বাজার আলাল চানার বসের চান্দের সাথে খেলবি যদি প্রেমের খেলা আগে সৌবাজানের জ্বালা ভিক্ষা তোলা রাইখো তৈয়ার করে পাগল মনরে ভিক্ষা জোলাই তৈয়ার করে পাগল মনরে ভিক্ষা জোলাই তৈয়ার করে দয়াল পুইরে দেয় তার বাড়ি ঘর দেশের মানুষ বানায় পর ঘর থেকে বাহিরে ঘুরে তারে পাগল মনরে তবু মুর্শিদের নাম জয় পরিদয় ভরে যে করে দয়ালের রাস দয়াল তারে করে সর্বনাশ তারপরে যদি না ছাড়ে পাস তারে করে সারে সর্বনাশ তারপরে যদি না ছাড়ে আস দয়া করে টান দিয়ে বুকে নিয়ে করে দেয় স্মরণের দাস তাই খেলবি যদি প্রেমের খেলা আগে সৌবান্ধবের জ্বালা ভিক্ষার জোলা রাইখো তৈয়ার করে পাগল মনরে ভিক্ষা জোলাই তৈয়ার করে পাগল মনরে ভিক্ষা জোলাই তৈয়ার করে তাকলো মানুষ সবই দিবি তাকলো মানুষ সবই দিবি টাঙ্গালের সুশীল কয়ব দূরে পাবি সুশীল দূরে পাবি রশিদ সরকারি জানারে তাই ঠেকাইছে রশিদ সরকারে কই তারে প্রেম কইরা গো সইতে যেগল পারে সইতে যেগল পারে প্রেমী কই তারে সইতে যেগল পারে দুঃখ ছাড়া সুখ নাই গেছন সরে প্রেমী ওই পাবে প্রেম করে দুঃখ সইতে যেত পারে প্রেম কইরা দুঃখ সইতে যেত পারে প্রেমী ওই পারে প্রেম করে দুঃখ সইতে যেত পারে
কয় আমি যেভাবে কথা রাখলাম যুক্তি রাখলাম তাতে কি আপনার মাইনের টাকা দিব? তাতে ওনার কথায় বোঝা গেল যে আমার কথাবার্তা কম মনে হয় নাই না, নাকি বুঝাইতে চাইল উনি। আর উনি এইবার কি কইল একটু খালি ধরাই আমি। বেলায়েতে নাকি এরাদা শক্তি, আর সেই এরাদা শক্তির প্রতীক হইল নবী। বেলায়েতে এরাদা শক্তি, তার প্রতীক হইল নবী। শীতি ভাঙ্গে নাই ও জায়গা কিছু কমো নাকি রে, না থাকবো? হ্যাঁ? কিছু তো বলার দরকার। আজকে না বললাম আজকের মতো, ভাবুকদের পক্ষ থেকে যেহেতু নিষেধাজ্ঞা আসছে, আর না বললাম, বলার আমারও কিছু ছিল। আজকের মতো মাফ করে দেওয়া যাক। 3.5 না কিছুই না মানে তাহলে কমু। বলাই লাগবো, ভয় নাই তো। বাইসে গেছেন মানা করছে দয়াল গো পক্ষ থেকে, কইলাম না। আবার তো গান পড়ব আল্লাহর রহমতে, ওই দিন আর আমি আগে মঞ্চ করুম না, আজকে তো আগে করছি। 3.5 রতি, তাতে নাকি জ্বলবো বাতি। হ্যাঁ, 3.5 রতি। হ্যাঁ, রক্তি নাকি, তাতে জ্বলবো বাতি। সেই বাতিটা কিসের বাতি বাবা? একটা কথা বলে দেই, ওই বাতিটা হইল নূরের বাতি। ওই বাতিটা হইল নূরের বাতি। আমি বলবো না, আস্তে রাখ। মানব দেহের ভিতরে এমন একটা জায়গা আছে। কয় আপনি দেহের কথা কইলেন কেন? কয় নবীদের দেহ নাই, নবীদেরকে দেহ ছিল না, নবীকে এই দেহের ভিতরে নাই। এই দেহের ভিতরে নবী না থাকলে কি দেহ চলে? একটা হইল আরেফেল ওজুদ, একটা হইল মুমকিন আল ওজুদ, একটা হইল মুমকিন আল ওজুদ, একটা হইল ওয়াহিদ আল ওজুদ, আর একটা হইল ওয়াজিবেল ওজুদ। একটা মাটির ওজুদ, একটা পানির ওজুদ, একটা আগুনের ওজুদ, একটা বাতাসের ওজুদ, একটা নূরের ওজুদ। নূরের ওজুদ না থাকলে এই 4টে ওজুদ থাকে না। আর নূরেই হইল আমার নবী, নূরেই হইল আমার নবী। নূর মানেই খালি আলো না, আরো বিষয় আছে। নূর মানেই খালি আলো না, এই আলোটুক খালি আপনি দেখছেন, আরো বিষয় আছে। হ্যাঁ, ওইটা একটু ভালো করে আপনি দেখেন। যে কথাটা বলতেছিলাম সেই কথাটা বলি একটু দয়ালের কাছ থেকে। যদি জানা না থাকে, আমার মনে হয় আপনারা জানেন, যদি কারো জানা না থাকে, আমার মতো অধম কেউ থেকে থাকেন, তাহলে বাজানের কাছে একটু জিজ্ঞেস করেন যে ওই জায়গায় লক্ষ্য করলেই আপনি বুঝতে পারবেন যে নূরের বাতিটা আরো জ্বলতেছে না। আপনি কয়দিন থাকবেন তাও কই দিতে পারবেন। একটু গোপনে দলের কাছ থেকে জেনে নিন। বহুলুল পাগল সে রুটি খাইয়া, তারপরে বহুলুল ব হয় রস্যকার, লয় রস্যকার ল, পাগল সে রুটি খাইয়া সন্তান দান করছে, মুসানবী মানা করছে। এখন সেই পাগল কি করছে? পাগল হইল আল্লাহরে তার দিল কলিজা পর্যন্ত বাহির করে দিছে। তাই আল্লাহরে যে দিল কলিজা বাহির করে দিতে পারে, আল্লাহ কি তার জন্য কিছু দিতে পারে না? আল্লাহ তার জন্য দিতে পারে। সে নবী হোক, সে রসুল হোক, সে মুমিন হোক, সে সাধক হোক, সে কামেল হোক, সে মোকাম্মেল হোক, সে যেই হোক না কেন, আল্লাহকে কেউ কিছু দিলে আল্লাহ তাকে দেন।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? উনি জাবের কাঠুরিয়ার ঘরে দুইটা মৃত সন্তানকে জীবিত করেছেন। কথা সত্য না মিথ্যা? এই শক্তিটা কোন শক্তি? আমিও তো জিতার কথা কমু না ভাই, আমি কমু সত্য কথা। নবীদের হইল মুজেজা, অলিদের হইল কারামত। নবীদের মুজেজা, অলিদের কারামত। জবাই করা দুইটা সন্তান জাবের কাঠুরিয়ার ঘরে, জাবেরের ঘরে আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবিত করেছেন। বাইরে হয়ে গেলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ঘরের ভিতরে রেখে। সূরা আনফাল, সূরা আনফালের কয়েকটি আয়াত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলেন। আমার আল্লাহ নিজে বললেন, যে হাত দিয়ে আপনি ধুলি নিক্ষেপ করলেন, অর্থাৎ সূরা আনফালের কয়েকটি আয়াত উনি পাঠ করিয়া ধুলির মধ্যে ফুঁক দিয়া উহা যখন ছিটিয়ে দিলেন, সমস্ত কাফেরদের চোখে ধাঁধা লেগে গেল। তারা আর কোনো কিছু দেখতে পাইল না। আমার আল্লাহ বলতেছেন, ওই হাত আপনার হাত নয়, আমি আল্লাহর হাত দিয়েই ওই ধুলি নিক্ষেপ করিয়া। তাহলে এটা হইল বাবার নবুয়তি শক্তি, এটা নবুয়তের শক্তি। ঘর হইতে উনি বাহির হয়ে গেলেন। কথা ছিল কার সাথে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। আবু বকর, এমন একদিন আসবে আমি মক্কা থেকে মদিনায় চলে যাব। বাবা, সেই দিনটার জন্য তুমি প্রস্তুত থেকো, তুমি তৈরি থেকো। আমি হয়তো একটা ডাকের বেশি তোমাকে দিতে পারবো না। আবু বকর সিদ্দিক কি করলেন? সেই দিন থেকেই এশার নামাজ পড়ে দরজার সাথে পিঠটা লাগিয়ে আবু বকর সিদ্দিক প্রতীক্ষায় রইলেন। কার প্রতীক্ষায় রইলেন? দয়ালের প্রতীক্ষায় রইলেন, বান্ধবের প্রতীক্ষায় রইলেন। সত্তার ভাই, পালার মধ্যে ঠকা জিতার জন্য অনেক কথা বলি, যুক্তি রাখলে অনেক রাখতে পারবো আমি। আন্নাবিউ আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী হইল তার উম্মতের কাছে প্রাণের চাইতেও প্রিয়। নবী কি? উম্মতের কাছে তার প্রাণের চাইতেও প্রিয়, ধন সম্পদের চাইতেও প্রিয়, সন্তান সন্ততির চাইতেও প্রিয়। নবী যেরূপ তার উম্মতের কাছে প্রাণের চাইতেও প্রিয়, মূল্যবান, মুর্শিদ তদ্রূপ তার ভক্তের কাছে প্রাণের চাইতেও প্রিয়। বাবা দয়ালকে যদি কেউ প্রাণের চাইতে বেশি মহব্বত না করতে পারে, তার কখনোই গুরু ভজন হবে না। আবু বকর সিদ্দিক পিঠটা লাগিয়ে দাঁড়িয়ে থাকতেন, কখন আমার হুজুর এসে আমাকে ডাক দিবেন। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে ঘরের মধ্যে রেখে উনি বাহির হয়ে গেলেন। বাহির হয়ে উনি অতি কষ্টে আবু বকর সিদ্দিকের বাড়ির পিছন দিক দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে মাত্র একটা ডাক দিলেন, আবু বকর, তুমি কি চেতন আছো বাবা? তুমি কি চেতন আছো? আবু বকর সিদ্দিক দরজাটা খুলে দিয়ে বলল, আমার হুজুর এসেছে, আমার দয়াল এসেছে। আমার হুজুর কয়, আবু বকর, তুমি কি ঘুমাও নাই বাবা? কয় না দয়াল, যেদিন আমি শুনেছিলাম আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, একটা ডাকের বেশি আমাকে দেওয়ার সময় থাকবে না, আমি সেই দিন থেকে আর রাত্রিতে কখনো ঘুমাই না। কখন আমার দয়াল এসে আমাকে ডাক দেবে, আর আমি যদি সেই ডাকে সাড়া না দিতে পারি,
আমার বান্ধব যে ব্যথা পাবে, আমার মুর্শিদ যে দুঃখ পেয়ে চলে যাবে, তাই আমি সেই দিন হতে অদ্যবধিও বিছানার সাথে দয়াল পিঠটা লাগাইনি। বাজান রে, দয়ালের ইশকের পুরা যেই পাগল, আমার আলাউদ্দিন শাহ, আমার বসিরউদ্দিন শাহর প্রেমের যে পাগল, প্রেমের যে পুরা, ওই মানুষটার জান কখনোই আজরাইল কবজ করতে পারে না, ওই মানুষটাকে কখনোই আজরাইল নিতে পারে না। ওই মানুষটার কাছে আজরাইল যদি আসে, তাহলে আমার আলাল শাহর রূপ ধরে আসতে হবে, আমার বসির শাহর রূপ ধরে আসতে হবে। আজরাইলের আসল রূপ নিয়ে এসে আসতে পারবে না। আবু বকর সিদ্দিক ওই দিন থেকেই দরজার পাশে দাঁড়িয়ে শুধু ওই রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বলতো, দয়াল আমার এই পথ দিয়েই আসবে রে, আমি সদাই থাকি পন্থা পানেসা আলাল শাহ বাবা এই পথ দিয়েই আসবে রে বসির শাহ, এই পথ দিয়েই আসবে রে, আমি সদাই থাকি পন্থা পানেসা রে বাজার আমার এই পথ দিয়েই আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানেসা আয়া রে, দয়াল আমার এই পথ দিয়াই আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানেসা আয়া রে। আলাল সারে একা মোরে এই বিদেশে, আদিতি বাবা খাইলা কো ও নিশাহ ও সে একা মোরে এই দূর দেশে আলাল শাহ বাবা একা মোরে এই বিদেশে, বসির শাহ বাবা পাঠাইলে মোরে কো ও শাহ ও সে আমার বাগান তুমি আসো, বুকে পাশাল দিয়া আদিতি বাবা তুমি ওরে দয়াল তুমি বসির সায়াছো, বুকে পাশাল দিয়া আমি সদা থাকি পন্থা পানেসা আয়া রে বাগান আমার এই পথিয়াই আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানেসা আয়া রে, বাবা এই রাস্তাতে ওরে কত লোক আলাল চান বাবা যায় আলা আসে ও ভি
লালসান তোমার মতো আরে না পাইলাম খুঁজিয়া বসির চালে তোমার মতো না পাইলাম খুঁজিয়া বসির বাবা তোমার মতো না পাইলাম খুঁজিয়া আমি সদাই থাকি পন্থা পানে আয়া রে বাজানা এই পথিয়াই ওরে আমার তরিকার ভাই ভাই রে হারানোর যে বেদনা এই বেদনাটা যারা হারায় নাই সে ব্যতীত আর কেউ বুঝতে পারে না। আজকে 2 বছর 7 মাস আমি হারিয়ে ফেলেছি। এমনি ভাবে আর আমার দয়ালকে আমি বুকে জড়িয়ে ধরতে পারি না। এমনি ভাবে আর দয়ালের পথে মাথা রেখে আমার মনের কথাটা ভাই আমি বলতে পারি না। আমার আলাল শাহ হারিয়েছে তারা বছিরে বাবাকে, এমনি ভাবে আর সে বুকের সাথে বুকটা মিলাইতে পারবে না। আমার আলাল চন্দ্রের যারা ভক্ত, আমার আলাল চন্দ্রের যারা আসে কাল, ওরে ভাই তোরাই আমার বাবাকে দেখে রাখিস। বাবা যদি এমনি ভাবে আমার মতো যেমন আমি এতিম হয়েছি, এমনি ভাবে যদি তোদেরকে ফাঁকি দিয়ে চলে যায়, তোরাও যে এতিম হয়ে যাবি দাদা। বন্ধুর ওই পূর্ণিমার রূপটা একবারে যদি হারিয়ে যায়, ওরে তুমি নিজের হাতে মাইর ধৈর, ওরে দারুনাজ রালিকে না সু তুই পা ওরে তুমি নিজে হাতে মাইরো দইলে আজরালকে না সু তুই পা ওরে তুমি আলাল চান নিজের হাতে আমারে মাইর ধৈর, ওরে দারুনাজ রালিকে না সু তুই পা আমার জানটা নিও, তুমি নিজে আজরাইল ওয়া ওরে আমার নিজে আজরাল হইয়া ওরে আমার জানটা নিও, নিজে আজরাইল ওয়া আমি সদাই থাকি পন্থ পানে আয়া এই পথিয়াই আজি দেরে আমি সদাই থাকি পন্থ পানে আয়া রে বেলা মারে পথিয়াই আজি দেরে আমি সদাই থাকি পন্থ পানে
আমার সুখের ঘরে দুঃখের অনল রে ওরে অনলকে দিল ও আমার অনল কে দিল ও ওরে আমি ভাবছিলাম লাল বাজান আমার সুখে দিন রে যাবে আরে আমি ভাবছিলাম ওরে বসির শাহ বাবা আমার সুখে দিন রে যাবে আরে আমার সুখের ঘরে সুখের অনল রে ওরে আমার সুখের ঘরে সুখের অনল রে ওরে অনল কে দিল ও জানা ওরে অনলকে দিল ও জানা আয়ারে ভাবছিলাম দয়াল আমার সুখে রে দিন রে যাবে ভাবছিলাম দয়াল আমার সুখে দিন রে যাবে সেই না দেশে গেছাও আমার বসির ছায়া বাজান আমি সেই না দেশে গেছো আমার দয়াল ছায়া বসি তাদের সেইয়া দেশের যাবো ওর দয়াল যেই না দেশে গেছো আমার আজ ছায়া বাজান আমি সেই না আমি তোর চরণে নুপুর হয়ে ওরে আমি তোর চরণে নুপুর হইয়া রে বাবা জান্তর ওই চরণে নুপুর হইয়া রে দাসী হইয়া রে দাসী হইয়া ওই চরণ ভক্তি বলে ওরে আমি ভাবছিলাম বাজান আমার সুখে দিল রে যাবে আমি ভাবছিলাম রে হালাল বাজান আমার সুখে